নজর রাখবো পরবর্তী সংবাদে। তীব্র গরমের জন্য একদিকে যখন প্রাণ ওষ্ঠাগত হয়ে দাঁড়িয়েছে, সেই জায়গায় একের পর এক গাছ কেটে নেওয়ার মতন ছবি এবার উঠে আসছে। বনদস্যুদের হাত থেকে রক্ষা করা সম্ভব হচ্ছে না। বন্যদের, বিশেষ করে বন্য গাছপালা সবটাই নির্বিচারে ধ্বংস হচ্ছে বনদস্যুদের কারণে, এমনটাই ছবি উঠে আসলো প্যারাতিয়া বিট অফিসের অধীন তোতালটিলা এলাকায়, যেখানে ইন্দিরা গ্রাম পঞ্চায়েতের রিজার্ভ ফরেস্ট সংরক্ষিত বনাঞ্চল রয়েছে। উদয়পুর শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে যেটি অবস্থিত, ঠিক সেই সময় দাঁড়িয়ে ইন্দিরানগর গ্রাম পঞ্চায়েতের অধীন রাস্তার পাশে সংরক্ষিত বনাঞ্চল কেটে সাফ করে দিচ্ছে বনদস্যুরা। পরবর্তীতে জায়গা প্রকল্পে নতুন করে বন সৃজনের চেষ্টাও হয়। গাছগুলি মাথা তুলে দাঁড়াতে শুরু করেছে। সরকার উদ্যোগ নিয়েছে জায়গা প্রকল্প গাছ শূন্য ফাঁকা জায়গাগুলিতে পুনরায় কিভাবে পূর্বের অবস্থান ফিরিয়ে আনা যায় সেই চেষ্টা চালাচ্ছে। এই সংক্রান্ত বিষয়ে নিউজ ভান্ডারের প্রতিনিধি সৌমেন সেন কি ছবি তুলে ধরেছেন, কি বক্তব্য রয়েছে তা শুনুন। তাপ এবং প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ। এই অবস্থায় দুর্বিষহ যন্ত্রণার মধ্য দিয়ে সামাজিক মাধ্যমে এবং সর্বত্র একটা কথা বারবার উঠছে যে বন ধ্বংস, নির্বিচারে বৃক্ষচ্ছেদন, এর চরম পরিণতি হচ্ছে এই জলবায়ু পরিবর্তন, সঙ্গে তীব্র এই প্রবাহ। তীব্র গরমে যখন জনজীবন হাসপাস অবস্থা, তখন আমরা বেরিয়েছি বন ও বৃক্ষ, বন কি অবস্থায় রয়েছে সেটা দেখার জন্য আমরা এসেছি। আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি, আমার পেছনে যেখানে বন আমরা রয়েছি, এখানে সংরক্ষিত বনাঞ্চল নিয়ে আমরা কথা বলছি। আমরা রয়েছি এই মুহূর্তে প্যারাতিয়া যে বিট অফিস রয়েছে, যে বিট রয়েছে প্যারাতিয়া, সেই বিটের অধীন তাতুয়াটিলা বলে এই জায়গাটির নাম, সেখানে আমরা রয়েছি, যা চন্দ্রপুর পঞ্চায়েতের অধীন। আমরা এখানে যখন সংবাদ সংগ্রহ করতে এসেছি, আসার পর আমরা দেখলাম দুজন যুবক ছেলে, তাদের সঙ্গে কথা বলার পর আমরা দেখলাম তারা বনমিত্র কি কাজ করছে, বনমিত্র তারা কি পাচ্ছে, কিভাবে কাজটা তারা করছে, এবং সংরক্ষিত বনাঞ্চল সংরক্ষণের প্রশ্নে তাদের ভূমিকাটা কি, সেই বিষয় নিয়ে আমরা আজকে একটা প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। তো প্রথমেই বলবো ভাই, নিউজ ভ্যানগার্ডে স্বাগত। আচ্ছা, আজকে আমরা এখানে বনের খবর যখন করতে এসেছি, তখন তোমাদেরকে আমরা এখানে পেলাম, তো জানতে পারলাম তোমরা বনমিত্র। এই বনমিত্র কিভাবে তোমরা কাজ করছো, বন সংরক্ষণে তোমাদের ভূমিকা কি, তোমরা কি পাচ্ছ সরকার থেকে সহযোগিতা, বা তোমরা কতজন রয়েছো, যদি বিস্তারিত আমাদের দর্শকদেরকে জানাও। আমাদের ত্রিপুরা রাজ্যে মোট 1200 মতো রয়েছে। প্রত্যেকটি পঞ্চায়েত থেকে এবং ডিসি থেকে একজন করে বনকে দেখাশোনা করার জন্য। তো সেই সুবাদে আমাদের দপ্তর থেকে আমাদেরকে ডিউটি দেওয়া হয় জিপিএমসিকে ভালো করে দেখাশোনার দায়িত্ব রাখার জন্য। আমরা ডিউটি এখানে করতে এসেছি। আচ্ছা দেখো, একদিকে যখন প্রচন্ড তাপপ্রবাহ চলছে, তাপমাত্রা 36 থেকে 38 ঘরে ছুঁই অবস্থা, বৃষ্টিপাত হচ্ছে না, মানুষ বৃষ্টির জন্য মুখিয়ে রয়েছে। কমলা সাগরে আজকে দেখেছি বৃষ্টির জন্য পুজো দেওয়া হচ্ছে, অনেক কিছু করা হচ্ছে চেষ্টা। তখন যখন বন ধ্বংসের কথা বলা হচ্ছে, সেই বনটাকে রক্ষা করার ক্ষেত্রে সরকারের যে ভূমিকাটা রয়েছে, তোমরা যে কাজটা করছো এখানে, সেটা নিয়ে তোমাদের কি রয়েছে, মানে কি দেখতে পাচ্ছ তোমরা? সরকার তো ভালোই পদক্ষেপ নিয়েছে এবং আমাদেরকেও অ্যাডভাইস দিচ্ছে বনকে কিভাবে সুরক্ষিত করা হয়, সুরক্ষিত করা যাবে। প্রতিনিয়ত আমরা ডিউটি করছি। আমরা দেখছি তোমরা কাজ করছো অনেক জায়গাতে, এবং এই জায়গাটা আমরা দেখছি ভালোই গাছ এখানে রয়েছে। এই জায়গাতে গাছ অবশ্যই রয়েছে ভালো অংশের। অনেক জায়গাতে দেখি প্রচুর পরিমাণ গাছ কাটা হচ্ছে এবং দিন দুপুরে কেটে নেওয়া হচ্ছে। এর কারণটা কি? সেই বিষয়ে আমি কি বলবো, এই বিষয়ে তুমি বলতে পারবে না, কারণ তুমি তোমার কাজটা করছো। আমি আমার জায়গাতে আমি ডিউটি করছি, তুমি তোমাদের জায়গাটাকে রক্ষা করছো। তাহলে কি অন্যান্য অনেক জায়গাতে কর্মীরা যারা রয়েছে, তাদেরও উচিত যে তোমরা যেভাবে কাজটা করার চেষ্টা করছো, যেভাবে সংরক্ষিত করার চেষ্টা করছো, তাদেরও এই যে কাজটা এইভাবে দায়িত্ব নিয়ে করা উচিত? অবশ্যই ওনারাও করবে। সরকার যেহেতু তাকে বনমিত্র বলা হয়েছে, বনের বন্ধু, বনমিত্র, তো সেই হিসেবে কাজটা করা দরকার। অবশ্যই। আমাদের সবাই একটা ভাই আছে, তুমি কি করো? ফরেস্টের কি সরকারি স্টাফ তুমি? তো একদিকে বনমিত্র অস্থায়ী কর্মী, আর আপনি স্থায়ী কর্মী, তো আপনাদের দায়িত্বটা কি থাকে? আমাদের দায়িত্ব দেখাশোনা করে। আপনারা কি একসঙ্গে মিলিতভাবে কাজটা করেন? মিলিতভাবে না, যৌথভাবে কাজটা আমরা দেখছি। আমরা একটু যদি জোরে বলেন। কিন্তু আমরা যৌথভাবে বনমিত্র এবং আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের স্টাফ নিয়ে যৌথভাবে বনের পেট্রোলিং দেখি আর বন রক্ষার জন্য আপনার কাজটা করছেন। কখনো কি দেখেন যে মানুষ আপনাদেরকে আশেপাশে যারা গাছ কাটতে আসে, কথা বলতে গেলে তাদের আপনার সমস্যা পোহাতে হয়, সহযোগিতা পান না পুলিশ প্রশাসন, এমন কিছু আছে? অনেক সময় হয় এটা, তো এরপর আমরা সহযোগিতা নিই, আসে লোকও আসে, জিএসএমসির লোকও থাকে অনেক সময়।
পাই, অনেক সময় সহযোগিতা পাই। সংরক্ষিত বনাঞ্চল যে রক্ষার প্রশ্নটা, সেখানে কি এলাকার যারা অনেক গ্রাম পঞ্চায়েত লেভেলের থেকে কি কোনো কমিটি থাকে এটার জন্য কোনো দায়িত্বে থাকে? যে এফএমসি কমিটি আছে। আচ্ছা, তো তাদের কাজটা কি থাকে? কাজটা তো বন দেখাশোনা করা, ওরাও থাকে আমরাও থাকি পাশাপাশি, মানে চেষ্টা করা হচ্ছে একটা। তো আপনার কি নাম? লিটন দাস। লিটন দাস, আপনি কি দায়িত্বে রয়েছেন বলছেন? আমি পিএল স্টাফ, পার্মানেন্ট লেবার। পার্মানেন্ট লেবার এখানে। আর ভাই আপনি বনমিত্র, কি নাম আপনার? অনুপম দে। বাড়ি কোথায় আপনার? চন্দ্রপুর। তো যাই হোক, চন্দ্রপুর কাঁঠালতুরি বাড়ি একজন বনমিত্র ভাইকে আমরা পেলাম, যারা স্বল্প বেতনে, সেই টাকাটা 4000 টাকার বেশি হওয়ার কথা নয়, এই টাকার বিনিময়ে তারা বন রক্ষার জন্য কাজ করছে। একদিকে তারা যখন বেকার ছেলে, তারা কিছু অর্থের বিনিময়ে তারা কাজটা করছে, সঙ্গে বনকে রক্ষা করার জন্য। এটা একটা নোবেল টাস্ক, একটা মহতি চিন্তা ভাবনা থেকে তারা কাজটা করার চেষ্টা করছে। না হলে এই অল্প বেতনে সেই কাজটা করা যেত না। সরকার একটা পদক্ষেপ নিয়েছে এবং যারা এলাকার লোকজন রয়েছে, অর্থাৎ একটা স্পষ্ট যে বন রক্ষা করতে গেলে সরকার নয়, কেবল বনমিত্র শুধু নয়, যারা কাছে যারা রয়েছেন, যারা বনের চারপাশে যারা বসবাস করছেন, তাদেরও রক্ষার দায়িত্বটা রয়েছে। বনকে রক্ষার জন্য তাদেরকেও গুরু দায়িত্বটা গ্রহণ করতে হবে। আপনারা শুনলেন উদয়পুর থেকে আমাদের প্রতিনিধি সৌমিন সেনের বিশেষ রিপোর্ট, যেখানে উদয়পুর মহকুমার ইন্দিরা পঞ্চায়েতের সংরক্ষিত বনাঞ্চলকে ধ্বংস করা হচ্ছে, বনদস্যুরা কেটে নিয়ে যাচ্ছে গাছ। তাই বন সৃজনের দিকে অধিক গুরুত্ব দিক দপ্তর, সেই দাবি এখন উঠে আসছে। এবং শুধুমাত্র দপ্তর দেখলেই চলবে না, প্রত্যেকটা সাধারণ মানুষের এই মুহূর্তে দায়িত্ব, কর্তব্য হওয়া প্রয়োজন গাছ লাগানো, গাছ পরিচর্যা করা, এই গরমের জন্য, যেটা বারবার বলছেন বিশেষ করে উদ্ভিদ বিশেষজ্ঞরা। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।